আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ তাআলার জন্য। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে একজন বিশিষ্ট আইনজীবী মঞ্জুর আল মতিন সাহেবের একটি বক্তব্য নিয়ে কথা বলবো। তিনি বলতেছেন যে কেউ যদি সমকামীদের অধিকার নিয়ে কথা বলে তার মানে এই নয় যে সে ইসলামের অধিকার কেড়ে নিচ্ছে। আসলে এই বক্তব্যের মাধ্যমে ওনার মতো একজন বিজ্ঞ মানুষ যে উনি ইসলামের যে ন্যূনতম জ্ঞানটুকু রাখে না, এটাই এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো। তার বক্তব্যের পাল্টা বক্তব্যে আমি বলতে চাই যে এই পৃথিবীতে সর্বপ্রথম এই নিকৃষ্ট সমকামী তার যে সিস্টেম সেটা চালু হয়েছে লূত আলাইহিস সালামের কওম থেকে। সেই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে ধ্বংস করে দিয়েছেন এবং পুরো উল্টে দিয়েছেন। সেই সমকামিতাকে সাপোর্ট করত লূত আলাইহিস সালামের স্বয়ং লূত আলাইহিস সালামের স্ত্রী। তিনি সমকামী ছিলেন না, কিন্তু তিনি সমকামিতাকে সাপোর্ট করেছেন। তার কারণে তিনি নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেননি, বরং তাকে ধ্বংস করে দিয়েছেন। আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীদের ইসলাম সম্বন্ধে আরও পড়াশোনা করা উচিত এবং এই বিষয়গুলো জানা উচিত যে নবীর স্ত্রী হওয়ার পরেও এই নিকৃষ্ট সমকামীদের অধিকার নিয়ে কথা বলার, অধিকার নিয়ে কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। আর আপনারা কি? তাই আপনাদের উচিত এই ইসলামের ইতিহাসগুলো জানা, যে এই সমকামিতাকে আজকে যারা সাপোর্ট করতেছেন, যারা তাদের অধিকার নিয়ে কথা বলতেছেন, এটা কোনো অধিকার না। এই নিকৃষ্ট কাজ কখনো অধিকার হতে পারে না। আপনি কি আপনার পরিবারে এটাকে আপনি চালু করতে পারবেন? কখনোই পারবেন না। এটার মাধ্যমে বরং আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়। কখনোই কোনো মুসলিম হিসেবে আমরা এই সমকামিতার মতো নিকৃষ্ট কাজকে সাপোর্ট করতে পারি না। বাংলাদেশে এখনও আলেম সমাজ রয়েছে, এখনও বিজ্ঞ মানুষ রয়েছে। আপনারা তাদের শরণাপন্ন হন এবং তাদের কাছ থেকে পরামর্শ করুন।